ফ্রিল্যান্সাররাও আছে, কিন্তু এইভাবে অফিস শেষ করে বা কাজ শেষ করে একটা সময় করে সবাইকে একত্রিত করা, এই আলো ঝলমলো রঙ্গমঞ্চ করে, এর জন্য আসলে অনেক অনেক ধন্যবাদ আইপিডিসি। আমার মনে হয় সবারই ভালো লাগছে আমাদের। আচ্ছা, তো আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি শফিকুল ইসলাম, হেড অফ অপারেশন এইচএনএস অটোমোবাইলস। আইপিডিসি, আমি সবসময় একটা কথা বলে থাকি যে মার্কেটে ওনারা সবসময় জানান দেয় যে আমরা মার্কেটে আছি। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা যখন প্রয়োজন হয়, একজন ক্লায়েন্ট আসে গাড়ি কেনার জন্য, তো তখন দেখা যায় হ্যাঁ আইপিডিসির প্রতিনিধি আমাদের হয়তো কাছেই থাকে, ধারে কাছেই থাকে। তো আইপিডিসি এখন যে জিনিসটা আসলে আমার বলার, আমার আগে যারা রিয়েল এস্টেট কোম্পানি থেকে ওনারা বলেছেন, তো একই রকমই ওনারা একটু বিগ সেগমেন্টে লোনটা দেয়, আমাদের একটু কম লাগে। তারপরেও আমাদের বড় বড় গাড়িতে 1.5 কোটি 2 কোটি টাকার ফাইন্যান্স লাগে। তো এখানে আইপিডিসির যে বিষয়টা হচ্ছে, ব্যাংকের সাথে ফাইন্যান্সিয়াল এবং নন ফাইন্যান্সিয়াল, তো দুইটা সেক্টর থেকেই তো আমরা গাড়ির লোনের সাপোর্টটা পেয়ে থাকি। তো ফাইন্যান্সিয়াল ব্যাংকিং সেক্টরে তাদের রেট অফ ইন্টারেস্ট একটু কম। তো এই জন্য দেখা যায় যে কাস্টমাররা হয়তো চিন্তা করে যে না ঠিক আছে আমরা ব্যাংকে যাই। আবার যখন বেশি লোন লাগে তো তখন আবার ব্যাংক ওইভাবে দিতে পারে না, তখন আইপিডিসির সাথে হয়তো যেতে হয়। তো আমি একটা জিনিস একটু আলোকপাত করতে চাই। আইপিডিসির এখানে হয়তো ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সবাই আছেন, তো তাদেরকে আমি বলবো যে একটা সময় 2001-2 সালের কথা বলছি, আমি তখন কিয়া মোটরসে ছিলাম। তো তখন আমার একজন কাস্টমার 3টা গাড়ি কিনবে। তো বেশ কয়েকটা কোম্পানির সাথে কথা বললাম, ব্যাংক বা ফাইন্যান্সিয়াল নন ফাইন্যান্সিয়াল, কিন্তু কেউই 3টা গাড়িতে একসঙ্গে লোন দিবে না। তো আইপিডিসির তখন একটা সিস্টেম ছিল, আমি জানি না এখন আছে কিনা, মনে হয় নাই এখন। এইটা লোনের একটা গাড়ির লোনের জন্য বা মেশিনারিজ কেনার জন্য একটা ইন্ডাস্ট্রি